হেলিকপ্টার থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছিল। প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রথম যখন শুনলাম তখন আমি এটা বিশ্বাস করিনি যে প্রধানমন্ত্রী একথা বলেছেন। সেই কারণে তখন বিষয়টি নিয়ে কথাও বলিনি। আজকে প্রধানমন্ত্রীর এই বক্তব্য সহ পুরো বক্তব্যটি খুব মনোযোগ দিয়ে শুনলাম এবং সেখানে প্রধানমন্ত্রী বললেন যে হেলিকপ্টার আনার বা হেলিকপ্টার আসার নির্দেশই তিনি দিয়েছিলেন আগুন নেভানোর জন্যে, পানি দেওয়ার জন্য, অর্থাৎ হেলিকপ্টার থেকে পানি দিয়ে আগুন নেভানো হয়েছে অথবা আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। আজকে নিজে কানে না শুনলে আমি এই কথাটা বিশ্বাস করতাম না। তো যেহেতু প্রধানমন্ত্রী কথাটি বলেছেন, তখন আমি নিজে যে সমস্ত ভিডিও চিত্র দেখেছিলাম, সরাসরি মাঠে থেকে ওই দিনের যে ভিডিও দেখেছিলাম, স্থির ছবি দেখেছিলাম, সব কিছু মিলিয়ে মনে হয় 1000-2000 ছবি দেখেছি, 100খানেক বা 100-200 ভিডিও ক্লিপিংস দেখেছি। সেখানে 10-15টি হেলিকপ্টারের ভিডিও ক্লিপিংস আছে। আমি কোথাও কোনো জায়গাতে, আবারও বলছি, আমি কোথাও কোনো জায়গাতে কোনো হেলিকপ্টার থেকে পানি দেওয়ার দৃশ্য দেখলাম না। কয়েকটি হেলিকপ্টারের সামান্য অংশ একটু দেখে আসি। এখানে খুব ছোট ছোট কয়েকটি অংশে যা দেখা গেল যে কোনো কোনো হেলিকপ্টার উঠছে, সেই সমস্ত হেলিকপ্টার থেকে কিছু একটা ছোড়া হলো। এখন সেটা গুলি নাও হতে পারে, সেটা টিয়ার সেল হতে পারে, ছোড়া হয়েছে। একটি হেলিকপ্টারে যেটা দেখলেন যে ছাদের উপর থেকে মানুষকে উদ্ধার করছে, পুলিশকে উদ্ধার করছে, সেটি ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের দৃশ্য, সেটাও আমাদের দেখা আছে, জানা আছে। তো এই যে ভিডিওগুলো দেখলাম, এই ভিডিওগুলোরও কোথাও মানে পানি দেওয়ার কোনো দৃশ্য নেই। হেলিকপ্টারগুলো যে পানি দেওয়ার কাজে ব্যবহার হয়েছে সেরকম কোনো দৃশ্য নেই। আমি আজকে বহুজনের কাছে জানার চেষ্টা করলাম, সেদিন যে সংবাদকর্মীরা মাঠে ছিলেন, অন্য যারা মাঠে ছিলেন, আমি প্রায় 10-15 জনের সঙ্গে কথা বলেছি। তাদের কেউই হেলিকপ্টার থেকে পানি দিতে দেখেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার পক্ষ, সরকার বিপক্ষ, সাধারণ শিক্ষার্থী অসংখ্য ভিডিও অসংখ্য স্থিরচিত্র দেয়া হয়েছে। সেগুলোর কোনোটিতেই পানি দেয়া হচ্ছে হেলিকপ্টার থেকে আগুন নেভানোর জন্য সেরকম কোনো চিত্র দেখিনি। একজন শুধু বললেন যে হেলিকপ্টার থেকে যেটাতে করে পানি নিয়ে আগুনের উপরে বা অন্য কিছুর উপরে দেয়া হয়, একটি হেলিকপ্টারে এরকম দৃশ্য দেখা গেছে, কিন্তু সেটাতে পানি ছিল কিনা বোঝা যায় না। কোথাও আগুন নেভানোর জন্য সেই পানি দিয়েছেন সেরকম কোনো কিছুও দেখা যায় না। তাহলে প্রধানমন্ত্রী কথা বলেছেন, প্রধানমন্ত্রীর কথাকে তো আর আমরা অসত্য বা মিথ্যা বলতে পারি না। তো প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটার সত্যতা খুঁজতে গিয়ে আমি এবার সত্যতাও খুঁজে পাচ্ছি না। তো এই জন্য আপনাদের কাছে যারা দেখবেন, যারা খুশি হয়ে দেখবেন তাদের কাছে, যারা এসে গালি দেবেন তাদের কাছে অনুরোধ করি, পানি দেয়া হচ্ছে এরকম ভিডিও চিত্র যদি থাকে, স্থির চিত্র যদি থাকে, তাহলে একটু দয়া করে দিয়ে আমাকে সহায়তা করেন, তাহলে আমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করি এবং সত্যটা জানি। এবং সরকারের কাছে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাধারণ জনমানুষকে জানানোর সুবিধার্থে এরকম ভিডিও আপলোড করার অনুরোধ করি। গণমাধ্যমগুলোতেও পাঠানো যেতে পারে যে এই যে পানি দেওয়ার দৃশ্য, অমুক জায়গাতে আগুন দেওয়া হয়েছিল, সেই আগুন নেভানোর জন্যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো যে হেলিকপ্টার থেকে পানি নেভানোর আগুন নেভানোর জন্য পানি দেয়া হয়েছে। আরেকটি কথা, এর মধ্যে র্যাব একটি গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে এবং গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছে র্যাবের পক্ষ থেকে, র্যাবের মুখপাত্র।
সেখানে র্যাবের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে র্যাবের পক্ষ থেকে বা হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়া হয়নি, এবং সেখানে যুক্তি দিয়ে বলা হয়েছে যে হেলিকপ্টার একটা নির্দিষ্ট দূরত্বে চলে, হেলিকপ্টার গুলি সরল রেখায় চলে, উপর থেকে গুলি করলে দোতলায় এসে কারো গায়ে লাগার কোনো সুযোগ নেই। মিরপুরের একটি ঘটনার উল্লেখ করে বলা হয়েছে। এই ঘটনার সঙ্গে তিনি এও বলেছেন, একটু 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 তার বক্তব্যটা একটু সংক্ষেপে শুনে তারপরে আবার কথা বলি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা র্যাবের হেলিকপ্টার থেকে ছত্রভঙ্গ করার জন্য, যেখানে মানব ঢাল হিসেবে সামনে ছোট ছোট বাচ্চাদেরকে ব্যবহার করা হয়েছিল, তাদের জানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করার জন্য, সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি রক্ষা করার জন্য, জানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করার জন্য আমরা শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের ব্যবহার যে বক্তব্যটি শুনলেন সেই বক্তব্যে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে গুলি করা হয়নি। কি করা হয়েছে? সেই বক্তব্যে বলা হয়েছে যে মানুষকে ছত্রভঙ্গ করার জন্যে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে হেলিকপ্টার থেকে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে হেলিকপ্টার থেকে। এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে আমরা দেখেছি, টিয়ার সেল নিক্ষেপ করতে আমরা দেখেছি। র্যাবের মুখপাত্র যেটা স্বীকারও করলেন, গুলি করা হয়েছে কি হয়নি প্রথম অবস্থাতে দেখে মনে হয়েছে যে গুলি করা হচ্ছে, কিন্তু সেটা গুলি কি গুলি না সেটা আমি নিশ্চিত করে বলতে পারছি না। কিন্তু নারায়ণগঞ্জের 6তলা ভবন থেকে 6তলা ভবনে যে মেয়েটির গায়ে গুলি লেগে, মাথায় গুলি লেগে মারা গেলেন, সেই গুলিটি পরিবার দাবি করছে হেলিকপ্টার থেকে লেগেছে, এবং সেই গুলিটি হেলিকপ্টার থেকে ছাড়া অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম। তার কারণ হচ্ছে নিচে থেকে যদি গুলি করা হয় তাহলে 6তলার দিয়ে সেটি ঘরের মধ্যে পৌঁছানোর কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী যদিও বলেছেন যে হেলিকপ্টার থেকে গুলি করলে দোতলার ঘরের ভেতরের কিভাবে গুলি যাবে প্রশ্ন করেছেন, কিন্তু দোতলার বিষয়টি দোতলার নয়, বিষয়টি হচ্ছে 6তলার। তো সুতরাং এই সমস্ত বহুবিধ বিষয় রয়ে গেছে অমীমাংসিত, বহুবিধ প্রশ্ন রয়ে গেছে অমীমাংসিত। এই অমীমাংসিত প্রশ্নগুলোর সমাধান করা দরকার। সেই সমাধান করার জন্যে দুটি জিনিস দরকার। একটি জিনিস, প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেই কথার সপক্ষে ভিডিও চিত্র, স্থিরচিত্র, তথ্য দরকার। গুলি করা হয়নি তার পক্ষে আরও যুক্তি দরকার। যে সমস্ত মানুষ আহত হয়েছেন, মারা গেছেন 5তলা 6তলা থেকে, তারা কোন প্রক্রিয়াতে গুলি লাগলো এর সায়েন্টিফিক ব্যাখ্যা দরকার, শুধুমাত্র অস্বীকার বা অন্য কোনো কিছু নয়। আর হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি সেটা তো বুঝলাম যে গুলি করা হয়নি, সেটা তর্ক বিতর্কের ব্যাপার থাকলো, কিন্তু টিয়ার সেল যে নিক্ষেপ করা হয়েছে সেটা তো স্বীকৃত, র্যাব নিজে স্বীকার করেছে। সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেড ছড়া হয়েছে সেটাও স্বীকৃত, র্যাব নিজেই স্বীকার করেছে, এবং আপনারা যে ভিডিও চিত্র দেখলেন সেটা থেকেও বোঝা গেল যে কিছু একটা ছড়া হলো। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেশের জনগণকে মোকাবেলার জন্য, আন্দোলন মোকাবেলার জন্য, আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্যে নিচে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সাজোয়া যান, গুলি, বিবেচনাহীনভাবে গুলি, কমপক্ষে 2 জন মানুষের মৃত্যু, 3000 বা 5000 আহত, হত্যা, কমপক্ষে 210 জন মানুষের হত্যা। তারপরে হেলিকপ্টার ব্যবহার করতে হলো কেন? হেলিকপ্টার থেকে টিয়ার সেল ছুটতে হলো কেন? হেলিকপ্টার আনতে হলো কেন? এটা তো কোনো যুদ্ধ পরিস্থিতি ছিল না, বিদেশি কোনো শক্তির সঙ্গে যুদ্ধ নয়। মিয়ানমারের হেলিকপ্টার আমাদের ভেতরে চলে আসে, সেই হেলিকপ্টার ঠেকানোর জন্য আমাদের হেলিকপ্টার যায়নি। সীমান্তে অন্য দেশকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের বিজিবি গুলি করেনি, আমাদের বিজিবি গুলি করেছে বাংলাদেশের মানুষকে হত্যার জন্যে। এই প্রশ্নগুলোর জবাব পাওয়া দরকার, কেন এই হত্যাকাণ্ডগুলো চালানো হলো। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্লক রেড যখন চালানো হচ্ছিল তখন কেন হেলিকপ্টার থেকে সার্চ লাইট মারা হলো, তখন কেন হেলিকপ্টার ব্যবহার করা হলো? সেখানে পুলিশ থাকলো, র্যাব থাকলো, বিজিবি থাকলো, সেনাবাহিনী থাকলো। শিক্ষার্থীদের ধরার জন্য সার্চ লাইট দরকার হলো হেলিকপ্টার থেকে। এই সমস্ত কাজ যেগুলো করা হয়েছে সেগুলোর ব্যাখ্যা দরকার। শুধুমাত্র হেলিকপ্টার থেকে আগুন নেভানোর জন্য পানি দেয়া হয়েছে এই কথা বললে প্রশ্ন বাড়বে, সমস্যা বাড়বে। এখনও মানুষকে এইভাবে দেখেন,
কথা বলতে না দেওয়ার জন্যে মুখ চেপে ধরা হচ্ছে। শুধু গুলিতে থামছেন না, এখনও মানুষের মুখ, শিক্ষার্থীদের মুখ এইভাবে চেপে ধরা হচ্ছে। শিক্ষার্থীদের সামনে শিক্ষকদের অপমান, অসম্মান করানো হচ্ছে পুলিশ দিয়ে। শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, শিক্ষকরা টেনে হেঁচড়ে বাঁচানোর চেষ্টা করছেন। এই যে একটা সহিংসতাপূর্ণ অবস্থা তৈরি করে রাখছেন, এখন ক্যাম্পাস বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, শিক্ষকদের পুলিশ দিয়ে অসম্মান করাচ্ছেন, অল্প কয়েকজন শিক্ষার্থী তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন, মুখ চেপে ধরছেন, কথা বলা যাবে না, কথা বলতে দেবেন না। এই কারণে যখন বিশ্ববিদ্যালয় খুলবে তখন যদি শিক্ষার্থীদের মনে হয় যে আপনারা আমাদের শিক্ষকদের অপমান করেছেন, অসম্মান করেছেন, আপনারা আমাদের মুখ চেপে ধরেছেন, আমাদের শিক্ষার্থীদের মুখ চেপে ধরেছেন, আপনারা আমাদের সমন্বয়কারীদের হাসপাতাল থেকে জোর করে ধরে ডিবি অফিসে আটকে রেখেছিলেন, তারা 32 ঘন্টা 24 ঘন্টা অনশন করেছে মার্কের মুক্তি দেওয়ার জন্যে, তখনও পর্যন্ত তাদেরকে মুক্তি দেন নাই। এই যে ক্ষতগুলো তৈরি হচ্ছে, এগুলো যদি শিক্ষার্থীদের মনে থেকে যায় তাহলে পরিস্থিতিটা কি অবনতি হতে পারে না উন্নতি হতে পারে? এই বিষয়গুলো আমাদের বিবেচনা করা দরকার। আমরা শুরু থেকে দেখছি, ভুল নয়, আমরা শুরু থেকে দেখছি এক ধরনের অপরাধপ্রবণ মানসিকতার প্রকাশ। সেই অপরাধপ্রবণ মানসিকতার প্রকাশ আমরা এখনও পর্যন্ত বন্ধ হতে দেখছি না। এখনও শিক্ষার্থীদের মুখ চেপে ধরা হচ্ছে, শিক্ষকদের অপমান অসম্মান করা হচ্ছে, শিক্ষার্থীদের পেটানো হচ্ছে। এগুলোর কোনোটাই ভুল পথ নয়, এগুলো সব কয়টাই অপরাধপ্রবণ কাজ। এগুলো বন্ধ হওয়া দরকার।